রাধে রাধে। তো চলে এসেছি কাকুর বিয়ের ভ্লগ নিয়ে। আমরা সবাই বিয়ে করাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, আর বিশ্বাস করো সবার মাথা বাঁধতে বাঁধতে আর সবাইকে রেডি করাতে করাতে, মা কাকিমাকে রেডি করাতে করাতে এতটা লেট হয়ে গেছিলো, সবার লাস্টে আমি বেরিয়েছিলাম। মানে বুঝতে পারছো, আমি যখন রেডি হয়ে বেরাই তখন আশেপাশে কেউ ছিল না, সবাই রেডি হয়ে চলে গেছিলো, গাড়িতে বসেও পড়েছিল। আর এখানে দেখো আমাদের বরের গাড়ি, তো আমরা গিয়ে আমাদের গাড়িটায় বসে পড়ি। আর এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমার ভাইদের মানে ইয়াং স্টাফেদের গাড়ি। তারপর ফাইনালি গাড়িতে আমিও বসে পড়ি, আর গাড়ি কিন্তু ছেড়েও দেয়। তো এখানে আমরা সবাই মজা করে করে যাচ্ছিলাম। আমি কেমন রেডি হয়েছিলাম সেটা তো তোমাদের দেখানোও হয়নি যে আমাকে কেমন লাগছিল, তো তোমরা এই ব্লগের মধ্যে একটু কষ্ট করে দেখে নাও। তারপর এখানে গ্রামের শিব মন্দিরে গাড়িগুলো দাঁড়িয়েছিল, কারণ কাকু প্রণাম করবে। আর এখানে সুযোগ বুঝে আমি করিনি আমার গাড়িটা চেঞ্জ, কারণ আমি যে গাড়িতে বসছিলাম না, ওখানে সবাই তো একটু বয়স্ক ছিল, আমার ভালো লাগছিল না, তাই যেখানে আমার বয়সী আমার একজন সঙ্গী ছিল আমি সেখানেই চলে গেছি। আর ফাইনালি কিন্তু আমরা পৌঁছেও গেছি। আর এখানে দেখো অনেক বোম ফাটছিল, আমাদের ওয়েলকাম করা হচ্ছিল, নতুন বরকে ওয়েলকাম করা হচ্ছিল। আর নতুন কাকিমার বাড়ির ওখানে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। আর আমরা সবাই হাতে তত্ত্ব নিয়ে ঢুকছিলাম, আমারও হাতে ছিল একটা তত্ত্ব। তো একটা হাতে ছিল তত্ত্ব, একটা হাতে ফোন নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করছিলাম। আর তো শাড়ি পরাই ছিল, যেটা একদম সামলাতে পারছিলাম না, তো তার জন্য ভিডিওটা একটু নড়মড়ে হয়ে গেছে। আমি জানি তোমরা একটু ম্যানেজ করে দেখে নেবে। আর দেখো এখানে কিন্তু ফাইনালি ঢুকছি, আর এখানে আমাদের দেওয়া হচ্ছিল গোলাপ, তারপরে চন্দনের টিক, তারপরে পারফিউম। তো চলো ঢুকি, তারপর কথা বলছি। তারপর ফাইনালি ঢুকে গেছি, আর যেখানে বরযাত্রীদের বসার জায়গা করা হয়েছিল ওখানে গিয়ে বসে আছি। আর বিশ্বাস করো এতটা গরম ছিল ওই দিন, প্রচুর গরম ছিল, একদম ঘেমে যাচ্ছিলাম, তাই কোনো রকম মেকআপ কিছুই করিনি। তো তারপর ওখানে প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল মাজা, যেটা আমি একটা জায়গায় দুটো খেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে এখানে ফ্যানের কাছে একটু বসেছিলাম, আর সবাই ভীষণই আর কি ঠাট্টা করছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। কারণ তোমরা জানো যে ওখানে মাইক বাজছিল, অনেক সাউন্ড হচ্ছিল, সানাইয়ের আওয়াজ হচ্ছিল, যেটা যদি দিতাম তাহলে কিন্তু কপিরাইট আসতো, তো তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে কিন্তু ফাইনালি মণ্ডপে চলে এসছে আমাদের নতুন বর, মানে আমার কাকু কিন্তু চলেই এসছে। আর দেখো এখানে কাকু গিয়ে বসে পড়ছে তার সিংহাসনে। তারপরেই এখানে শুরু হয়ে গেল অনেক অনেক ফটোশ্যুট আর ভিডিও শ্যুট। তারপর কাকুর শালীরা এসে কাকুকে শরবত খাইয়ে ঠকিয়ে গিয়ে তারপরে ছিল জুতো চুরি করতে। তারপর এখানে লিটারেলি জুতো নিয়ে মারামারি লেগে গেছিল, একদিকে কনে পক্ষ একদিকে বর পক্ষ, কে জুতো পাবে। শেষমেশ কিন্তু কনে পক্ষের কাছে একটা জুতো আর বর পক্ষের কাছে একটা জুতো, এভাবেই হয়েছিল। তারপর এখানে দেখো ফাইনালি কিন্তু কাকু বিয়ে করতে বসে গেছে, আর আমরা চলে গেছিলাম খেতে। আর বেশ অনেক দিন পর আমার ভাই বোনেরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। আর এখানে আমার বৌদিদি তোমাদের সবাইকে হাই করছিল। আর এখানে আমার খাবার মতো তেমন কিছুই ছিল না, তো তাই জন্য আমার ভাই বোনেরা কি করেছে জানো, ওদের ভেজিটেবল চপগুলো সব আমার পাতে এক এক করে দিয়ে দিয়েছে, যাতে আমি খেতে পারি, আমার পেটটা একটু ভরে। তো দেখো তাই আমি বসে বসে ভেজিটেবল চপগুলো খাচ্ছিলাম, যদিও শেষমেশ শেষ করতে পারিনি, একটা কি দুটো খেয়ে আর খেতে পারিনি। তারপর চলে এসেছিলো ফ্রাইড রাইস, আর এখানে আমি আমার একটা কাকুকে যাচ্ছিলাম যে তুমি একটা চপ খাও, কারণ আমি আর খেতে পারছি না। তো দেখো এই যে আমার থালা, আর এটা আমার খাবার, এটাই আমি খেয়েছি বিয়েতে। এরপর সবার লাস্টে খেয়েছিলাম আইসক্রিম, যেটা তোমাদের আর দেখাতে পারিনি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর চলে গেছিলাম আবার যেখানে আমাদের বসতে দেওয়া হয়েছিল সেখানে। আর এত গরম পড়েছিল, দেখো সবাই যে যা নিজেদের মাথার খোঁপা টোপা খুলতে শুরু করে দিয়েছিল, কারণ আমাদের বাড়ি আসার সময় হয়ে গেছিলো। তো এখানে আমিও দেখো আমার কানগুলো এত ব্যথা করছিল যে কানের যে দুলগুলো সব খুলে দিয়েছিলাম। আর এখানে ফাইনালি কাকু কাকিমা কিন্তু বিয়ে করতে বসে পড়েছিল। আমাদের যেহেতু বাড়ি আসতে হতো, সবাই তাড়া দিচ্ছিল, তাই বিয়েটা শেষমেশ কিন্তু দেখতে পারিনি। তো তার জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।